ক্যানিং থানার পুলিশ কোয়ার্টারে একজন মুসলিম মহিলা কনস্টেবলকে রীতিমতো তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠেছে একজন এসআই এর বিরুদ্ধে। হ্যাঁ, পুলিশের হাতে কনস্টেবল খুন এবং ধর্ষণ, এমনটাই অভিযোগ উঠছে। পশ্চিমবাংলার মাটিতে পুলিশের হাতে পুলিশ নিরাপদ নয়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী, যে রাজ্যের পুলিশ মন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যের পুলিশের হাতে মহিলা কনস্টেবল নিরাপদ নাই, এমনটাই অভিযোগ উঠছে। এই অভিযোগের ভিত্তিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। শওকত মোল্লা সাহেব ভালো বলতে পারবেন এই কথাটা। শওকত মোল্লা সাহেব ভালো বলতে পারবেন। আমি এটুকু বলে দিচ্ছি, কারো ইজ্জত সম্মান নিয়ে আমি কিছু বলবো না। আপনি যে কথা বলেছেন এটা তদন্ত করলে, যাই না পোস্টমর্টম হয়ে এসেছে শুনছি, তদন্ত করলে আরো ডিপে যাবে, তদন্ত করলে আরো ডিপে যাবে, এটুকু আমার কাছে খবর এসেছে। কিন্তু ওদের পরিবারকে শওকত মোল্লার বাহিনী পুরো ঘিরে রেখে দিয়েছে, কথা বলতে দিচ্ছেন। এর মানেটা কি? নাম যেহেতু ধর্ষণ কাণ্ডর সাথে যুক্ত আছে, নামটা নিতে পারবো না আমি, ডাক নাম কিছু একটা দিয়ে দেন। তবে এতটুকুই বলবো, মমতা ব্যানার্জির আমলে পুলিশ কোয়ার্টারের মধ্যে একটি মহিলা, সেও সুরক্ষিত নয়। সম্ভবত ওই মহিলাটির বাবা মারা গিয়েছিল, তার সুবাদে চাকরিটা পেয়েছিল, তাই মেয়েটিকেও আজকে মেরে দেওয়া হলো বা খুন করা হলো। তদন্ত সাপেক্ষ। পরিবার যদি আমার সাথে যোগাযোগ করে, সেইভাবে পুরো পরিবারটাকে ঘিরে রেখে দিয়েছে। তো আমার ভিডিও যদি পৌঁছায়, আমি এতটুকুই বলবো, পরিবারের আবার ডিমান্ড করা দরকার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টম। একবার পোস্টমর্টম হয়ে এসেছে, আমি ভরসা করতে পারি না। রেপ হয়েছে না কি হচ্ছে আরো ডিপলি একটু তদন্ত করুন বলবো আমি। আমার কাছে খবর আছে, কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমারও কিছু বাধ্যবাধকতা থাকে। তবে ডবল যদি সঠিকভাবে তদন্ত করা হয়, পোস্টমর্টম যদি সঠিকভাবে হয়, এতটুকু বলছি, একটা জান না একাধিক জান মরেছে সেটাও দেখতে পাবেন। জান মানে জীবন, আমি এতটাও ডিপলি বলে দিলাম। একটা জীবন গেছে না একাধিক জীবন গেছে সেটাও পাওয়া যাবে তদন্ত করলে। বাংলার মানুষকে বলবো, আমার কথাটা যদি কেউ বুঝতে পারেন, বুঝে যান। আমি এর থেকে বেশি ডিপলি বলতে পারছি না। কিছু বাধ্যবাধকতা আমার থেকে যায়। আমি আই রিপিট, একটা জীবন গেছে না একাধিক জীবন গেছে সেটা সঠিকভাবে পোস্টমর্টম করলে বোঝা যাবে। মানে বুঝতে পারছেন আমি কি ইঙ্গিত দিচ্ছি? এটা জোর জবরদস্তি হয়েছে এই কাজটা। আমি এটাও বলছি, শওকত মোল্লা সাহেব কি দায়িত্ব নিয়ে কি করে দেখবো। কি করবে? ওই আমাদের চালতাবেড়িয়ার তৃণমূলের নেতা রাজ্জাক খাঁকে খুন করলো তার আশপাশের লোকেরা, তার স্ত্রীকে একটা 10,000 টাকার মাইনে চাকরি দিল, আর একটা স্কুটি দিয়ে দিল, খুনটা ধামাচাপা দিয়ে দিল। এটাও হবে? এসআই এর নামে অভিযোগ আছে, তাও আমি বলছি এসআই একজন এর সাথে যুক্ত আছে, দেখলে তদন্ত করলে এসআই বেরিয়ে আসবে। পারবে? শওকত মোল্লা দম আছে? ওই এসআইদেরকে নিয়ে তো গুন্ডামি মস্তানি করে, ওই এসআই এর বিরুদ্ধে কিভাবে দাঁড়াবে? গেল কি একটা গরিবের মেয়ে, যাবে কবরে, যাবে দাফন হয়ে যাবে, কাজ শেষ। জানাজার কেউ পড়াবে? ও শওকত মোল্লা সাহেব যেমন আপনার রাজ্জাক খান শুনেছিলাম তো জানাজার টুকুও পড়েনি, তো জানাজারও পড়বে না ওই মেয়েটি। ঠিক হবে? কি করে? কার হাতে দায়িত্বভার সামলাতে দিয়েছেন আপনারা? দায়িত্বভার সামলানোর দায়িত্ব তো ভুল লোকের হাতে দিয়েছেন, নিরাপদ কিভাবে থাকবে? আপনারা বলে এই মমতা ব্যানার্জির আমলে একটা কোনো সঠিক পদক্ষেপ নিয়েছে দেখেছেন? সিট গঠন করে ছেড়ে দেয় এসআইটি, কিন্তু এন্ড অফ দ্য ডে এসআইটির ভূমিকা কি? কি ফিডব্যাক দিয়েছে? ফল কি হয়েছে? জিরো। এক্ষেত্রেও বলছি, আমি হয়তো ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি আমি সব বলে দিয়েছি। এবার বাংলার মানুষ এটা নিয়ে কি বলবে দেখো, ওর পরিবার কি বলে দেখো। পরিবার যদি মনে করে শওকত সাহেব ঘিরে রেখেছে বলে কথা বলা যাবে না, এখনো বলছি পরিবার যদি আমার ভিডিওটা পৌঁছায়, যে আপনারা ইমিডিয়েট ডিমান্ড করুন, দাফন করবেন না, জানে মেরে দেবে না, আপনাদের মারবে না। আপনারা আর আপনার মিডিয়ার মানুষ একটু যান ওখানে, অনুরোধ করছে একটু যান। দ্বিতীয়বারের জন্য ময়না তদন্তের কথা বলতে বলেন পরিবারকে, যে আমরা দাফন করব না, জানাজা করব না, এই লাশ পড়ে থাকলো, দ্বিতীয়বার ময়না তদন্ত হবে। তাও কেন? কিসের? এতে আপনার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। যদি দ্বিতীয়বার ময়না তদন্ত হয়, প্রথমবারের ময়না তদন্ত কি হয়েছে আমি বলতে পারবো না। দেখবেন একটা জান নয়, হয়তো একাধিক জান আছে, জীবনকে হত্যা করেছে। মিলিয়ে নেবেন। আরো চাপা দিতে গেছে। শওকত মোল্লা আর নাই? তাহলে আমার রাজ্জাক খাঁর যারা খনি তারা ঘুরছে কেন? রাজ্জাক খাঁ তৃণমূলের লোক, কিন্তু ভাঙড়ের তো ভোটার। তাহলে আমাদের ভাঙড়ের খুনি যারা হয়েছে তারা বাইরে বেরিয়ে ঘুরছে কেন?
কথা আছে, কোনো কথা বলছে? শাস্তি কি করে? এখনই যদি 3 মাস হলো না জামিন পেয়ে যাচ্ছে, মানে শাস্তি আর পাবে মনে হয়? নাই পাইয়ে দেবে। দেখবেন ওর পরিবারের ভাইটাই কেউ থাকলে একটা ওই 10,000 টাকার একটা চাকরি ধরিয়ে দেবে, ওই স্কুটির বদলে একটা বড় বাইক কিনে দেবে, এইটাই নাই হবে। এর বাইরে কিচ্ছু হবে না। বাংলার মানুষকে বলবো, দেখুন কিভাবে অত্যাচারিত হচ্ছে। চাকরি নাই, যদি একটা চাকরি পেয়েছিল, সেই মেয়েটির সাথে কি অন্যায় হয়েছে। আমি আবারও রিপিট করছি, সঠিকভাবে যদি পোস্টমর্টম হয়, ওই একটা জান যায়নি, একাধিক জান গিয়েছে, অর্থাৎ একাধিক মৃত্যু হয়েছে। আজকে হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ গেছে এবং হুমায়ুন কবিরের ছেলেকে এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে, কি বলবেন এটা? কি কারণে গ্রেফতার করেছে? কারণে জানা যাচ্ছে না, পুলিশ বলছে পুলিশ থেকে এসে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। কি কারণে আমি তো বলতে পারছি না কি কারণে, তবে একটা কারণ, ঘটনার পিছনে একাধিক কারণ থাকতে পারে, একাধিক কারণ থাকতে পারে। আমরা ডাইরেক্ট দেখছি অন্যায় হচ্ছে, নতুন দল খুলেছে, ছেলেকে আটকাচ্ছে। ওর ছেলে তো সাথে পাশে নাই, ওনার ছেলে তো এখনো তৃণমূলই আছেন। উনিও বলেছেন আমার ছেলেকে তৃণমূল থেকে আনবো না, এ কথা বলেছে। একটা কারণ হতে পারে। আর একটা কারণ, আরো একাধিক কারণ থাকতে পারে, যাক সেটা বলবো না। কি কারণে অ্যারেস্ট করেছে হোক, তবে একটা কথা আমি বলবো, হুমায়ুন কবির সাহেব হোক আর বা শুভেন্দু বাবুর পরিবারের হোক, অন্যায়ভাবে কাউকে পুলিশ না হ্যারাসমেন্ট করে, সে কথা আমি বলবো। সেটা অধীর রঞ্জন চৌধুরী হোক আর ফিরহাদ হাকিমের পরিবারই হোক, অন্যায়ভাবে যদি কাউকে পুলিশ গ্রেফতার করে, তার বিরুদ্ধে আমি। হ্যাঁ, যারা অন্যায় করছে তুলে জেলের ভাত খাওয়াক, যেমন শুভেন্দু অধিকারীকে তুলে জেলের ভাত খাওয়াক না। আমি বারবার বলবো ঠিক কাজ করবে, কিন্তু সেটা করছেন না। হুমায়ুন কবির দাবি করছে যে আমি নতুন দল খুলেছি, আমাকে আটকাতে পারছে না ছেলেকে। সেটা তো স্বাভাবিকভাবে, এটা স্বাভাবিক জনমানুষের এটা প্রশ্ন, আমারও তো এটা প্রশ্ন, এটা হতে পারে। কিন্তু কি কারণে যখন ওনাকে কোর্টে বা করবে, বা হুমায়ুন কবির সাহেব নিশ্চিতভাবে স্ট্রং লয়ার আছে, তারা তো গিয়ে আর্গুমেন্ট করবে, চেস করবে কি কারণে হয়েছে, তা জানাতে বাধ্য। কারণ সুপ্রিম কোর্টের 6/11/2025 সালে একটা সুপ্রিম কোর্টে একটা অর্ডার হয়েছে যে গ্রেফতার করতে গেলে আপনাকে কারণ জানাতে হবে, সেটাকে চেস করবে উকিলরা। আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই। স্বাধীন, নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি। আপনার যদি মনে হয় জিআই সত্য তুলে ধরছে, মানুষের কথা বলছে, প্রশ্ন তুলছে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন।